আমার সামনে দেখছেন একটা ঢোল বক্স। এটা সবাই হয়তো চেনা আছে। দেখেন এই বক্সটা কিন্তু অনেকেই চেনে, অনেক গাড়িতে কিন্তু এই বক্সগুলো ইউজ করা হয়। তো এই বক্সটা কিন্তু পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে, এখানে কারেন্ট লাইন দিয়েও কিন্তু এটাকে বাজানো যায়। তো এখন আমি এটাকে রিপেয়ার করব, আপনাদের সামনে রিপেয়ার করে দেখাবো। এর পরবর্তীতে কিন্তু আপনারা এই ধরনের বক্স আপনারা নিজেরাই রিপেয়ার করে চালাতে পারবেন। তো এটা আমার খোলা আছে। তো এখন আমরা যে কাজটা করব, কীভাবে এটাকে আমরা সার্ভিসিং করি এটা আপনাদের দেখতে হবে, খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখানে কিন্তু একটা আইসি ছিল, আমি আগে থেকে এটা তুলে ফেলছি। এখানে কিন্তু একটা আইসি ছিল 8 পিনের আইসি, তো এটা আমি তুলে ফেলছি। ভিডিওটা অনেক লং হয়ে যেত, যার কারণে তুলে ফেলছি। এবার দেখেন এই 8 পিনের আইসি এর এক সাইডে দেখেন এখানে একটা ব্যাপার আছে। এক সাইডে কিন্তু সমস্ত পিন শর্ট করা থাকে, একসাথে করা, দেখছেন সমস্ত পিন। আর এক সাইডে কিন্তু বিভিন্ন কাজ করা আছে, দেখেন এভাবে। তো এখানে যে সমস্ত পিনগুলো একসাথে করা, যেটা এটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আমি দেখাচ্ছি। আপনি কিন্তু বাজার থেকে এইরকম একটা মডিউল কিনবেন, নাম আছে KLY। এতে 3টে তার থাকবে, একটা ব্লু, একটা কালো, একটা লাল। তো আমি এটা আমার কাছে ছিল, যার কারণে এই ব্লু তারটা কিন্তু আমার লাল, বুঝছেন, এই ব্লু তারটা কিন্তু আমার লাল। এটা আপনারা আবার ব্লু তারটাকে কাজে লাগাবেন না, ওটা অন্য সিস্টেমে কাজে লাগাতে হয়। তো আপনি যখন কিনবেন তখন 3টে তার থাকবে, আপনি ব্লু তারটাকে বাদ দিবেন, দিয়ে একটা কালো একটা লাল নেবেন। আমার কিন্তু এটা লাল, ঠিক আছে, এটা লাল ধরে নিচ্ছেন। তো এই লাল তারটা কী করবেন, লাল তারটা সরাসরি এখানে দেখেন, এই যে এখানে যে 4টে পিন একসাথে করা আইসির, এইখানে আপনারা ঝালাই করে দেবেন। দেখেন আমি ঝালাই করে দিচ্ছি। আর ভিডিওতে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এবার দেখেন কালো তারটা আমরা কোথায় লাগাবো। কালো তারটা এখানে দেখেন একটা ক্যাপাসিটার আছে, এই যে ক্যাপাসিটার, ফিল্টার ক্যাপাসিটার, এর নেগেটিভ প্রান্ত দেখেন, এখানে একটা দাগ দিয়ে একটা প্রান্ত আছে, এই যে দাগ দিয়ে এক সাইডে। তো এই দাগ দিয়ে এই সাইডে আপনাকে লাগাতে হবে। এইটা বেশ সুন্দর করে লাগাই দিলাম, এই যে লাগাই দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু শেষ। আর একটা ছোট্ট কাজ আছে, এই ভেরিয়েবলটা অনেক সময় ফুল দেওয়া থাকতে পারে, বাড়িয়ে দেওয়া থাকতে পারে, আপনারা কমাই নেবেন, একেবারে কমাই নেবেন। কমাই নিয়ে কী করবেন, এটা কিন্তু কোনো বোর্ডের সাথে এভাবে সেট করা যাবে না, এটাকে আপনাকে একটা কাজ করতে হবে। দেখেন আমি একটা হিটসিং এখানে আগের থেকে রেডি করে রাখছি, এই হিটসিংটাতে আপনারা এইভাবে এটাকে লাগাই দিবেন। এই হিটসিংটাকে এভাবে লাগাই দিবেন। আমি এটাকে সম্পূর্ণরূপে দেখাচ্ছি। বেশ এইভাবে আপনারা এটাকে স্ক্রু দিয়ে টাইট দিবেন, একটু বড় স্ক্রু নিয়ে টাইট দিয়ে দেখাচ্ছি। এটাকে মাদারবোর্ডের সাথে কখনো করতে দেওয়া যাবে না, এভাবে যে মাদারবোর্ডের সাথে লাগাবেন এটা করতে দেওয়া যাবে না। নতুন যখন কিনবেন এর ভিতরে একটা সেপারেটর থাকে, এর নিচে সেপারেটরটা দিবেন, একটা প্লেট থাকে, ওটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন, এভাবে প্লাস্টিকের পরে কিংবা বোর্ডের ভিতরে লাগাই দিয়ে এবার এসি কানেকশনটা আমরা করে দেখব যে ডিভাইসটা আমাদের অ্যাক্টিভ আছে কিনা। দেখেন এখানে কিন্তু ডিভাইসটা সম্পূর্ণরূপে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আমরা কিন্তু এটাকে কাজে লাগাতে পারি। দেখেন এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে কিন্তু আমরা সেট করে দিলে এটা কিন্তু বাজবে, এটা চলতেই থাকবে। এটা পাওয়ার এসে গেছে, দেখেন এই যে পাওয়ার এসে গেছে। তো এই পর্যন্ত ভিডিওটা ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে মতামত জানাবেন।